স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে আমি আরএস স্যার বিএ সেমিস্টার 12 বাংলা সেক পেপারের সিলেবাস, মার্ক ডিস্ট্রিবিউশন, সাজেশন ও আনসারের পিডিএফ নিয়ে এলাম। আমি জানি বাজারে এই সেক পেপারের ওপর বই খুব কম আছে এবং যে বইগুলি আছে সেগুলোর মূল্য অনেক বেশি, তার ফলে তোমরা অনেকেই কিনতে পারোনি। তাই তোমাদের জন্য আমি নিয়ে এলাম ফ্রি সাজেশন ও তার অ্যান্সার শিট। তোমরা অনেকেই এখনও সেরকমভাবে পড়া এগোতে পারোনি, কারণ বাজারে সেরকম বই নেই বলে, এবং ইউটিউবে যে দু একটা চ্যানেল আছে যারা এই প্রশ্ন উত্তর দিচ্ছে, তারা প্রশ্ন উত্তর দেওয়ার নামে মাত্র একটি বা দুটি উত্তর দিয়ে তারপরেই তোমাদেরকে পিডিএফ পারচেস করতে বলছে, যেটা তোমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি তোমাদের জন্য এই ফ্রি পিডিএফ দেওয়ার উদ্যোগ নিয়েছি, যাতে সকল ছেলেমেয়ে ভালো ফল করার সুযোগ পায়। আচ্ছা, প্রথমেই তোমাদের আমি নম্বর বিভাজনটা একটু বুঝিয়ে দিই। তোমাদের 3টি মডিউল আছে, প্রতিটি মডিউল থেকে একটি করে 15 মার্কস ও একটি করে 5 মার্কসের কোশ্চেন আসবে। অর্থাৎ তোমাদের 3টে মডিউল, 3 15 45 নম্বর এবং 5 3 15 নম্বর। অর্থাৎ এখানে 45 আর 15 60 নম্বর হয়ে গেল। আর 15টি আসবে 1 মার্কসের কোশ্চেন। এই হলো তোমাদের পুরো 75 নম্বর। আমি তোমাদের 60 নম্বরের পুরো পিডিএফ দিয়ে দিয়েছি। তোমরা আমার যে নিচে দেওয়া লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে সহজেই ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে। অবশ্যই এতে একটি পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা ঠিক করে অবশ্যই দিও। আর বাকি যে 15 নম্বরের শর্ট কোশ্চেন আছে এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি আরও অন্যান্য পেপারেরও প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো সহজেই তোমরা ফ্রিতে পিডিএফটা ডাউনলোড করতে পারবে সঠিক পাসওয়ার্ড দিয়ে। তোমাদের যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয় আমি সর্বদা তার চেষ্টা করে যাব। ধন্যবাদ। প্রথম মডিউল থেকে আমি তোমাদের জন্য 3টে প্রশ্ন রেখেছি সাজেশন হিসাবে। 1, চিঠির সংজ্ঞা ও প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্য ও উদাহরণ, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক চিঠির পার্থক্য। 2 নম্বরে রেখেছি দিনপঞ্জি বা ডায়েরি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, ডায়েরি লেখার শর্ত বা নিয়ম, উপযোগিতা, ডায়েরি ও জার্নালের পার্থক্য, ডায়েরি কখন সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে, সার্থক দিনপঞ্জির উদাহরণ দাও, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সার্থক দিনপঞ্জি লেখো। আর 3 নম্বর তথা প্রথম মডিউলের শেষ প্রশ্ন রেখেছি আবৃত্তির সংজ্ঞা ও বৈশিষ্ট্য, আবৃত্তিকারের গুণ ও ত্রুটি আলোচনা করো, আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ জরুরি কেন, আবৃত্তিকারকে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে, আবৃত্তির উপাদান, আবৃত্তিতে আবহ সঙ্গীতের প্রয়োজনীয়তা, কবিতা পাঠ ও আবৃত্তির পার্থক্য, সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি প্রয়োজন। এই প্রশ্নগুলো করলে তুমি 15 ও 5 মার্কসের তোমাদের যে একটি করে উত্তর লিখতে হবে তা এই প্রশ্নগুলো থেকেই তুমি পেয়ে যাবে। আলাদা করে তোমাকে 15 মার্কস ও 5 মার্কস করতে হবে না। দ্বিতীয় মডিউলের সাজেশন হিসেবে বেছে নিয়েছি 2টি কোশ্চেন। একটি গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি, একটি গ্রন্থ সমালোচনার মাধ্যমে গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি লেখো। 2 নম্বরে রেখেছি কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং, তার বিষয়বস্তু রচনা বলতে কী বোঝো, কন্টেন্ট রাইটিংয়ের কৌশল বা শেখার উপায়, সুবিধা ও ভবিষ্যৎ সম্বন্ধে যা জানো লেখো। কন্টেন্ট রাইটারের কাজ কি, বাজারে একটি নতুন মোবাইল আসতে চলেছে, কম বেশি 50 শব্দে নতুন পণ্যটি সম্পর্কে জনগণকে জানানোর জন্য একটি কন্টেন্ট রচনা করো। আর 3য় মডিউল থেকে জানতে পারবো যে কোনগুলো সাজেশন। আমি একটি প্রশ্ন রেখেছি, সেটি হলো অনুবাদ কাকে বলে, এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য, সার্থক অনুবাদের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত বা অনুবাদের ক্ষেত্রে অনুবাদকের ভূমিকা। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, তাহলে তুমি সম্পূর্ণই সাজেশন কমন পাবে এবং তোমার পরীক্ষা খুব ভালো হবে। তোমাদেরকে একটা বিষয় জানাতে চাই যে ক্লাস 9 মাধ্যমিক, ক্লাস 11 12 বিএ সকল বিষয়ের প্রশ্নোত্তর সাজেশন বিনামূল্যে পেতে হলে এই চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমায় থাকতে হবে। তাই আর অপেক্ষা না করে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমার ভাই, তোমার আত্মীয় পরিজন কারোর না কারোর এই চ্যানেলের প্রয়োজন হবেই। ধন্যবাদ।